বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি মেহেরবান। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মুমিনের হৃদয়কে কাঁপিয়ে তোলে। জাহান্নামের বাস্তবতা, যেখানে ইবলিস এবং তার অনুসারীদের চিরকালের শাস্তি ভোগ করতে হবে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বারবার জাহান্নামের ভয়াবহতার কথা বলেছেন, যাতে মানুষ সতর্ক হয়। এই বর্ণনা শুনুন মনোযোগ দিয়ে, হয়তো এটি আপনার জীবন বদলে দিতে পারে। ময়দানের বিচার শেষ, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনটি শেষ হওয়ার পথে। সিরাত পেরোনোর মুহূর্ত শেষ। যারা পার হয়েছে তারা জান্নাতের পথে, যারা পারেনি তাদের জন্য এবার শুরু ফল ভোগের অধ্যায়। নিচে জাহান্নাম গর্জন করছে, ভয়ঙ্কর প্রচণ্ড গর্জন। এটা নিছক আগুন নয়, এটা যেন জীবন্ত। সে শ্বাস নেয়, গর্জে ওঠে, ডাকে। কুরআনে আল্লাহ বলেন, জাহান্নামকে জিজ্ঞেস করা হবে, তুমি কি পূর্ণ হয়েছ? সে বলবে, আরও আছে কি? জাহান্নামের প্রথম প্রবেশ, পতনের মুহূর্ত। যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের সামনে নিয়ে আসা হয়। চোখে আতঙ্ক, শরীরে কম্পন, পায়ের নিচে যেন মাটি নেই। কেউ কেউ হাঁটু গেড়ে পড়ে যায় এবং চিৎকার করে বলে, আরেকবার সুযোগ দাও, আমরা ভালো হয়ে যাব। কিন্তু ফেরেশতাদের কণ্ঠ কঠোর ও অটল। দুনিয়াতে সময় ছিল, সেই সময় তোমরা নষ্ট করেছ নিজেরাই। হঠাৎ করেই পায়ের নিচে মাটি সরে যায়, ধরার মতো কিছু নেই। চিৎকার ওঠে, কিন্তু সেই শব্দ আগুনের ভয়ঙ্কর গর্জনে ডুবে যায়। তারা পড়তে থাকে, দীর্ঘ অন্তহীন পতন। নিচে নামার সঙ্গে সঙ্গে তাপ বাড়তে থাকে। প্রথমে মনে হয় গরম বাতাস, তারপর জ্বলন্ত ঝড়, তারপর শ্বাস নেওয়াই অসম্ভব হয়ে পড়ে। হাদিসে এসেছে, কাফিরকে জাহান্নামে ছুড়ে দেওয়ার পর সে ৭০ বছর পড়তে থাকে। এত গভীর জাহান্নাম। যেই তল স্পর্শ হয়, শরীর আগুনে ডুবে যায়। চামড়া পুড়ে যায় এক নিমেষে, কিন্তু মৃত্যু আসে না। কুরআন বলে, যতবার তাদের চামড়া পুড়ে যাবে, আমি নতুন চামড়া দেব, যাতে তারা আযাব ভোগ করতে পারে। বরং ব্যথা শুরু হয় তখনই, এমন ব্যথা যার কোনো তুলনা দুনিয়ায় নেই। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণাও এর কাছে কিছুই না। ইবলিসের মুখোমুখি, নেতা আজ বন্দী। অন্য প্রান্তে অন্ধকারের গভীর থেকে আনা হয় তাকে, ইবলিসকে, যে একদিন আল্লাহর দরবারে ইবাদত করেছিল হাজার হাজার বছর, যে একদিন ফেরেশতাদের সাথে সিজদা করত, যে একদিন অহংকার করে বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে। সেই ইবলিস আজ অপমানিত, লাঞ্ছিত। আজ সে নেতা না, আজ সে সম্মানিত না, আজ তার কোনো অনুসারী পাশে দাঁড়ায় না। যাদের সে একদিন বলেছিল, উপভোগ করো, জীবন তো একটাই, কোনো হিসাব নেই, কোনো পরকাল নেই, তারা এখন তার দিকে তাকিয়ে আছে চরম ঘৃণায়। কুরআনে ইবলিসের সেই ভয়ঙ্কর বক্তব্য আছে, যেখানে সে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আমি মিথ্যা ওয়াদা করেছিলাম। আমার কোনো ক্ষমতা ছিল না তোমাদের উপর, শুধু ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে। তার অনুসারীরা চিৎকার করে বলে, তুই আমাদের ধ্বংস করেছিস, তোর কারণে আজ আমরা এখানে। ইবলিস ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি শুধু পথ দেখিয়েছিলাম, হেঁটেছিলে তো তোমরাই। দোষ দিও না আমাকে, দোষ দাও নিজেদের। তার কণ্ঠে অহংকার নেই, কিন্তু দায়ে স্বীকারও নেই। এটাই ইবলিসের চরিত্র, সে কখনো অনুতপ্ত হয়নি। জাহান্নামের আগুনের প্রকৃতি, দুনিয়ার আগুনের তুলনা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। আর দুনিয়ার আগুনও তো কত ভয়ঙ্কর, মুহূর্তেই সব পুড়িয়ে দেয়। তাহলে জাহান্নামের আগুন কেমন হবে একবার ভাবুন। এখানে আগুন শুধু পোড়ায় না, সে ঘিরে ধরে। পোশাক আগুনের, বিছানা আগুনের, ওপর থেকে আগুন ঝরে পড়ে। কুরআনে আল্লাহ বলেন, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। কোথাও পালানোর জায়গা নেই, কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই। তাদের শরীর পুড়ে ছাই হয়ে যায়, তারপর নতুন চামড়া দেওয়া হয়, আবার পোড়ানোর জন্য। এক মুহূর্ত অজ্ঞান হবার সুযোগ নেই, এক মুহূর্ত বিশ্রামের সুযোগ নেই। ইবলিসও এর বাইরে নয়। যে নিজেকে আগুনের তৈরি বলে অহংকার করেছিল, আজ সেই আগুনই তার শত্রু। আগুন তার শরীর ভেদ করে যায়, তার চোখ জ্বলে ওঠে, তার চামড়া খসে পড়ে, কিন্তু সে বেঁচে থাকে, কারণ এখানে মৃত্যু নেই। জাক্কুম গাছের ফল, ক্ষুধার আযাব। এক সময় তাদের ক্ষুধা পায়, ভয়ঙ্কর ক্ষুধা, পেট যেন আগুনে ফেটে যাচ্ছে। দুনিয়ায় যখন একদিন না খেলে কষ্ট হয়, সেই কষ্টের সাথে এর তুলনাই হয় না।
আল্লাহ তাআলা কুরআনে জাক্কুম গাছের কথা বলেছেন। এটা জাহান্নামের তলদেশ থেকে জন্মানো একটি গাছ। তাদের সামনে আনা হয় এই গাছের ফল, দেখতে বিকৃত, শয়তানের মাথার মতো, গন্ধে অসহনীয়। তারা প্রথমে ফিরিয়ে দিতে চায়, কিন্তু ক্ষুধা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে বাধ্য হয়ে খায়। এক কামড়, মুখের ভিতর যেন আগুন, গলা পুড়ে যায়, পেটে নেমে ফুটতে থাকে। কুরআন বলে এটা পেটে গিয়ে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, মনে হয় ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে। তবুও খেতে হয়, কারণ ক্ষুধা থামে না। এক লোকমা খেলে যন্ত্রণা হয়, না খেলে ক্ষুধার যন্ত্রণা হয়, উভয় দিকেই শাস্তি। ইবলিসও খায়। যে মানুষকে বলেছিল এটা তো ছোট পাপ, পরে তওবা করলেই হবে, আজ তার নিজের প্রতিটি গ্রাস আগুন হয়ে ফিরে আসে। যে বলেছিল জাহান্নাম বলে কিছু নেই, সে আজ জাহান্নামের নিকৃষ্টতম খাবার খাচ্ছে। ফুটন্ত পানি ও পুজের পানীয়, তৃষ্ণার আজাব। খাবার পর তৃষ্ণা পায়, গলা শুকিয়ে কাঠের মতো। যে কষ্ট গরম মরুভূমিতে পানির জন্য হয়, তার চেয়ে হাজার গুণ ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চায়, পানি চায়, কিন্তু জাহান্নামে বিশুদ্ধ পানি নেই। আনা হয় ফুটন্ত তরল, গলিত তামার মতো লাল, পুজ ও রক্ত মেশানো। মুখের কাছে আনতেই ঠোঁট গলে যায়। এক চুমুক গিলতে গেলে গলা জ্বলে ওঠে, পেটে নেমে অন্তর ছিঁড়ে দেয়। কুরআনে আল্লাহ বলেন তারা এমন পানি পান করবে যা তাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। কিন্তু তৃষ্ণা তবুও থামে না। ইবলিসের কণ্ঠ শুকিয়ে যায়। যে কণ্ঠ একদিন মানুষকে ফিসফিস করে ডেকেছিল, যে কণ্ঠ বলেছিল নামাজ পরে পড়বে, আজ আনন্দ করো, আজ সেই কণ্ঠে আর শক্তি নেই। সে পানি চায়, সেও কষ্ট পায়, কিন্তু কেউ তার দিকে তাকায় না, কারণ সবাই নিজের যন্ত্রণায় ডুবে আছে। আগুনের শিকল ও বেড়ি, বন্দিত্বের আজাব। হঠাৎ গলায় শিকল পরানো হয়। এই শিকল সাধারণ লোহার নয়, এটা জীবন্ত আগুনের শিকল, নড়লেই আরও শক্ত করে চেপে ধরে। কুরআনে আল্লাহ বলেন তাদের গলায় থাকবে শিকল ও পায়ে বেড়ি, টেনে নিয়ে যাওয়া হয় অন্য স্তরে, আরও গভীরে। ইবলিসকে এক বিশাল শিকলে বেঁধে রাখা হয়েছে, তার গলায় আগুনের বলয়। যে সে একদিন স্বাধীনতার অহংকার করেছিল, আমি কারো সামনে মাথা নত করব না, আজ সে বন্দিত্বের চরম প্রতীক। হাত পা বাঁধা, নড়াচড়ার ক্ষমতা নেই। তার অনুসারীরা দূর থেকে তাকে দেখে, তাদের চোখে ঘৃণা এবং আতঙ্ক একসাথে। তারা চিৎকার করে বলে, আমাদের জন্য কিছু করো, তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে, এখন কোথায় তোমার প্রতিশ্রুতি? ইবলিস উত্তর দেয় না, কারণ সে জানে সে নিজেও শাস্তির ভিতর ডুবে আছে। তার কোনো ক্ষমতা নেই, কোনো প্রভাব নেই। একাকিত্বের আজাব, সবচেয়ে কঠিন শাস্তি। জাহান্নামে আগুন আছে, শিকল আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, একাকিত্ব আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো একা হয়ে যাওয়া। দুনিয়ায় মানুষ ভেবেছিল বন্ধুরা আছে, পরিবার আছে, আমরা একসাথে, কিন্তু সেদিন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন সেদিন কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না, এমনকি বাবা ছেলের জন্য, ছেলে বাবার জন্য কিছু করতে পারবে না। প্রত্যেকটি আত্মা নিজের যন্ত্রণায় বন্দী। সেখানে কেউ কারো দিকে তাকায় না, কেউ কাউকে সাহায্য করে না। ইবলিস সবচেয়ে গভীর স্তরে একা, তার চারপাশে আগুন, কিন্তু কোনো সঙ্গী নেই। যে কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছিল, আজ তার কোনো অনুসারী তার পাশে নেই। যে সে গর্ব করত আমার কত অনুসারী, আজ সেই অনুসারীরা তাকে অভিশাপ দিচ্ছে। এই একাকিত্ব, এই বিচ্ছিন্নতা, এটাই হয়তো সবচেয়ে বড় শাস্তি। অনুশোচনার আগুন, আগুনের চেয়েও বেশি জ্বালায়। জাহান্নামে আগুন আছে, শিকল আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, একাকিত্ব আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো অনুশোচনা। যদি তখন বদলাতাম, যদি সেই রাতে তওবা করতাম, যদি সেই বন্ধুর সাথে মসজিদে যেতাম, যদি মায়ের কথা মানতাম, যদি অহংকার না করতাম, এই বাক্যগুলো আগুনের চেয়েও বেশি জ্বালায়। কারণ এখানে ফেরার পথ নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই। তওবার দরজা চিরতরে বন্ধ। যে নামাজ পড়েনি সে এখন নামাজ পড়তে চাইলেও পারবে না। যে রোজা রাখেনি সে এখন রোজা রাখতে চাইলেও পারবে না। যে দান করেনি সে এখন দান করতে চাইলেও পারবে না। সময় চলে গেছে, চিরতরে। ইবলিসের সবচেয়ে বড় যন্ত্রণা হলো সে জানে, সে জানতই, সে কখনো আল্লাহকে অস্বীকার করেনি, কখনো পরকালকে অস্বীকার করেনি, শুধু অহংকার করেছিল, আমি সিজদা করব না। এই একটি অহংকার তাকে চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছে। অহংকার কত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, ইবলিস তার সবচেয়ে বড় প্রমাণ। আজও সুযোগ আছে, শেষ আহ্বান।
প্রিয় ভাই ও বোনেরা, এই দৃশ্য আমাদের জন্য সতর্কবার্তা। ইবলিস এখনো কাজ করছে। আজও সে ফিসফিস করছে আপনার কানে। আজও সে বলছে, এই নামাজটা মিস করলে কি এমন হবে। আজও সে বলছে, পরে তওবা করবে, এখন উপভোগ করো। আজও সে বলছে, এটা তো ছোট পাপ। আজও প্রলোভন আছে। আজও পরে ঠিক হয়ে যাব ভাব আছে। কিন্তু আজও দরজা খোলা। আজও তওবা কবুল হয়। আজও ক্ষমা মেলে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ শেষ নিঃশ্বাস না নেয়, আল্লাহ তার তওবা কবুল করেন। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবার আগে, মৃত্যুর আগে দরজা খোলা আছে। ইবলিসের গল্প শেষ, কারণ সে অনুতপ্ত হয়নি। সে জানত, তবুও মাথা নত করেনি। আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে অহংকার করেছিল। মানুষের গল্প শেষ হয়নি, কারণ মানুষ অনুতপ্ত হতে পারে। মানুষ ভুল করে, কিন্তু ফিরতেও পারে। এটাই মানুষের শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমার, আয়াত 53। সেদিন প্রশ্ন হবে না, তুমি কতটা জেনেছিলে। প্রশ্ন হবে, তুমি কি